কিন্তু আজকেরটা একটু অন্য স্বাদের হবে আর সম্পূর্ণ নিরামিষ হবে। আমার যেন মনে হয় ঠিক হলোই না, আজকের কন্টেন্টটা আমরা বোধহয় ঠিক করতেই পারলাম না। তা আমি কাকিমার শুনেছিলাম এক দুবার, ऊपर से थोड़ा सा छौंक लगा देना। আমাকে যদি বলো তুমি 10-এ এটাকে কত নম্বর দেবে? ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। তা শীতকালে কিন্তু কিছুদিন আগে আমি তোমাদেরকে পালং পনির পকোড়া দেখিয়েছিলাম, ঘরে একেবারে সাধারণভাবে। বেশ হয়েছিল খেতে, ডালের সাথে কিন্তু খুব ভালো লাগছিল খেতে। আমাদের সেদিন ডালের সাথেই আমরা খেয়েছি, স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। হ্যাঁ আমি সেটাই বলছিলাম, ইভিনিং স্ন্যাক্সেও কিন্তু চা বা কফির সাথেও খুব ভালো যাবে। তা শীতে পালং তো অহরহ আসছে, পালং পনির কেন দেখাচ্ছি না এটা নিয়ে স্পন্দনের বড় আফসোস। তুমি সব দেখাচ্ছ মা, ওটা আমার খুব প্রিয়, তুমি এটা কেন দেখাবে না? আমি বললাম যে এটা তো সবাই পারে, কি দেখাবো বল, একটু অন্যরকম হলে কেউ দেখে যদি শেখে তাহলে ভালো লাগে। ঠিক আছে, আজকে আমি কিন্তু পালং পনির দেখাবো, ওর আবদারই দেখাবো। তবে আজকের পালং পনিরটাই আমি ওই রসুন আর পেঁয়াজ দেবো না, পেঁয়াজ রসুন দিয়ে খেতে অবশ্যই বেশি ভালো লাগে, কিন্তু আজকেরটা একটু অন্য স্বাদের হবে আর সম্পূর্ণ নিরামিষ হবে। চলো তাহলে দেখে নাও কিভাবে বাড়িতে একটু অন্য স্বাদের পালং পনির তৈরি করে নিতে পারো। এখানে নিয়ে নিয়েছি 4টে কাজু বাদাম, 4টে আলমন্ড, 1টা কাঁচা লঙ্কা, 2টো লঙ্কা কুচিয়ে রেখেছি, 1 ইঞ্চি পরিমাণে আদা এখানে কুচিয়ে রাখা আছে। এটা দুধের ওপরের মালাইটা একটু তুলে রেখেছি, আর এখানে টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এখানে আছে পনিরের টুকরোগুলো কেটে রেখেছি, মোটা মোটা করে কিন্তু কাটিনি, এভাবে কেটেছি আর এরকম 3 কোনা করে ত্রিভুজের মতন করে কেটে রেখেছি। এদিকে জলটাও এখন গরম হয়ে গেছে, এর মধ্যে পালং শাক দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু শাকগুলো কাটিনি, এমনি ধোয়া রয়েছে। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, এই কাঁচা লঙ্কা আর বাদামগুলোও দিয়ে দেবো। হ্যাঁ, একটু সিদ্ধ করে নেবো। এবারে চাপা দিয়ে শাকটা একটু সিদ্ধ করে নেবো। পালং শাকগুলো এবার একটু উল্টে পাল্টে দিই। যখন দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে ধরবে, যেই লবণ দেওয়া হলো ও একেবারে গুটি সুটি হয়ে পাত্রের মধ্যে ঢুকে পড়লো। চলো একটু চাপা দিয়ে নি আর একটু সিদ্ধ করে নি। কি করছো এটা? আরে শোনো, এই একটু ঠান্ডা জলে পালং শাকটা ভিজাও তো, তাড়াতাড়ি করে 1 বোতল জল একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ও বাবা, শীতকালে সে একেবারে 2-2.5 ঘন্টার মধ্যে এরকম হয়ে গেছে। হবে না? হ্যাঁ, আমি মনে ছিল না, একটু আগে বার করা উচিত ছিল। দেখি বেরোই কিনা, কেন ঠান্ডা জলে ভিজাতে হবে। আচ্ছা, শাকটা বাবা তো রাত্রি হয়ে যাবে, দেখি একটা ব্যবস্থা করি কিছু। আস্তে হাতের মধ্যে চালিয়ে দিও না। না, মাথাটা ইয়ে হয়ে রাখতে পারবে না। দেখো এখান থেকে পালং শাকটা নিয়ে এখানে ভেজে যাবে। হ্যাঁ, তাহলে কি হয়, পালং পনিরে সবুজ ভাবটা খুব ভালো থাকে এবং রংটাও খুব সুন্দর থাকে। আচ্ছা, এই ঠান্ডা জলে ভেজালে? হ্যাঁ, গরম জল থেকে নিয়েও মিক্সিতে ঘুরিয়ে রাখা যেতেই পারে, কিন্তু একবার একটু ঠান্ডা জলে ভিজিয়ে দেখো, সবুজ রংটা যেন আমার মনে হয় ওতে আরো ভালো লাগে দেখতে। এটার খোসাগুলো ছাড়িয়ে রাখবো। হ্যাঁ, আর গলছে না, তাহলে একটু ওপর দিয়ে আরেকটু দিয়ে দিতাম। ঠিক আছে, একটু রাখি, গলে গেলে আর একটু ঠান্ডা জল ওপর দিয়ে দিয়ে দেবো। এটা যে ঢুকিয়েছি ফ্রিজে আমার মনেই নেই, তাহলে একটু আগে বার করতে হবে। ঠিক আছে, এটা হোক, আমরা সেই ফাঁকে একটু বাটার দিয়ে পনিরগুলো এপিট ওপিট করে ভেজে নেব। পনিরের পরিমাণ বুঝে বাটারটা ব্যবহার করো। আমি ছোট চামচের 1 চামচ দিয়েছি, এর মধ্যেই আর একটুও দিলাম, প্রায় 1.5 চামচ মতো। তো এর মধ্যেই আমি পনিরগুলো এপিট ওপিট করে, খুব কড়া করে নয়, একটু হালকা হালকা করে ভেজে নেব।
অনেকে কিন্তু এই পালং পনিরে কাঁচা পনিরের টুকরো ব্যবহার করে, কিন্তু যদি তোমরা একটু বাটার দিয়ে ভেজে নাও তাহলে তার স্বাদটা আরো অনেক বেড়ে যাবে। গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে রেখেছি। এত বড় না প্যানটা, আর এত ভারী, আমি এভাবে নাড়িয়ে দিয়ে একটু উল্টাবো সাহসই পাই না, মনে হয় যেন সব একেবারে আমার গায়ে এসে পড়বে। যাক বাবা, চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিই, এইটুকুই ঠিক আছে। এবার এইটাকে এরম আর আমি নাড়িয়ে পারি না, এত ভারী না। এতে আবার অনেকেই ভাবতে পারো যে পারো না যখন তাহলে একটা ছোট মাপের কিছু কেনো না কেন। আমি আর অনেক একটা পণই করেছি জানো তো, যতদিন না আমাদের নিজস্ব বাড়ি ঘর হচ্ছে আমরা একটা জিনিসপত্র কোনো জায়গায় বাড়াবো না। না, যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় তাহলে নিতে হবে, কিন্তু হ্যাঁ সে তো প্রয়োজনীয় তখন নিতেই হবে। যা আছে চুটিয়ে ব্যবহার করে ফেলবো, তারপরে যা কেনাকাটি করার তখন কিনবো। তবে আমার মায়ের কড়াইটা তো এখন আর সব রান্নায় ব্যবহার করি না, বুঝে বুঝে ব্যবহার করি। ইচ্ছা আছে একটা ছোট মাপের কড়াই কেনার, দেখি কি হবে। গল্প করতে গিয়ে দেখো একটু লালচে লালচে হয়ে গেল। আর কি, আমাদের তো চ্যানেলের নামই তাই বলো, গানে আড্ডায়। আড্ডায়। আমরা যদি রান্নার মধ্যে একটু আড্ডা গল্প এগুলো না করি বা একটু গানের আগে কথা না বলে নিই, আমার যেন মনে হয় ঠিক হলোই না, আজকের কন্টেন্টটা আমরা বোধহয় ঠিক করতেই পারলাম না। সেই কারণে কম বেশি একটু আনুষঙ্গিক কথা বলি। ওই যখন আমি একটু গল্পে মত্ত হয়ে গেছিলাম তখন ওই কিছু কিছুটা লাল হয়ে গেছে, আবার কয়েকটা এপিটোপিটো সাদা আছে। চলো তাহলে এবার নামিয়ে ফেলি। এই একই প্যানে আরও 1 চামচ বাটার দিয়ে দিলাম, আর দেবো সামান্য সাদা তেল। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, যার কাছে যেটাই থাকবে সেটা। দিয়ে দিচ্ছি একটু জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা একটা, একটু হিং, এই আদা কুচনো আর লঙ্কা কুচনোটা। আদাটা আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বেসন, বড় চামচের 1 চামচ। আরে হাতা খুন্তি কিছু লাগবে না, চামচ দিয়েই হবে না, যে খুন্তিটা নিচ্ছি না, পনির তো নরম। বেসনটা কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে তো আমি পেঁয়াজ দিচ্ছি না, সেই কারণে কিন্তু 1 চামচ বেসন দিলাম, যাতে গ্রেভিটা একটু মানে থকথকে ব্যাপারটা বা গ্রেভির যে ঘনত্বটা সেটা ব্যালেন্স হয়। পেঁয়াজ দিলে বেসনের দরকার ছিল না, আমি এই জন্য 1 চামচ দিলাম আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে ওই পালং শাক, কাঁচা লঙ্কা আর বাদাম চারটে চারটে দিয়ে যেটা ভিজিয়ে রেখেছি ওটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আলাদা করে আর জল দিচ্ছি না, তাই শাকের জলটা চিপে নিলাম না। এই এবার কি হবে, মিশিয়ে দেবে এর মধ্যে? হ্যাঁ, আরেকবার ঘোরাবো। এবারে এটাও দিয়ে দেবো। দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, এইটায় সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হলুদ কিন্তু দেবো না। হ্যাঁ, এবারে দইয়ের সাথে এই মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। এই মশলাটা মেশানো দেখি দই বড়ার কথা মনে পড়ছে। অনেকদিন খাই না গো আমরা, অনেকদিন খাই না, একদম ওই দীপালি কেবিনের মতন মনে পড়ছে। বেলগড়িয়ায়। হ্যাঁ, দিয়ে দিচ্ছি দইটা। ভালো করে হালকা হবে না? আচ্ছা, বলে নাও। কি বলো? না, এবার পালংয়ের রংটা একটু হালকা হবে। হ্যাঁ হবে, এটা তো ভালো করে এখন কষবে, তেল ছাড়বে। আর এই মিক্সির বাটিটা এখনো ধুয়ে আমি পুরোটা দিইনি। ও হ্যাঁ, একটু তেলটা ছাড়লে সামান্য গরম জল করে এটা ধুয়ে তারপর দেবো। এটা চাপা দেবো। তার আগে এই নিরামিষভাবে পালং পনির করলে একটু গুঁড়ো দুধ দিই। চিনি সেভাবে ব্যবহার করি না, হাতে গোনা কটা চিনি এখন দিলেও দেওয়া যেতে পারে।
যাদের কাছে তো ঘরে গুঁড়ো দুধ থাকবে না। তবে আমি একটু গরম জল বসিয়েছি, সামান্য একটু গুঁড়ো দুধ, পুরোটা লাগবে না, হয়তো হাফ প্যাকেট পরিমাণে গুলে এখন দিয়ে দেবো। আর এই যে মালাইটা তুলে রেখেছি এর সাথেও অল্প একটু দেবো। গরম জলে একটু গুলে নিচ্ছ? এইটা দিনই, এটা তো ওই দুধের স্বরের ওপরে যে মালাইটা পড়ে ওইটা গরম জলে গুলেছি। দিয়ে দেবো দুধটা। তেজপাতাটাও এখন তুলে দেবো। সামান্য গরম জল নিয়ে এবারে মিক্সির বাটিটা ধুয়ে আমি দিয়ে দেবো। তেলটা আরেকটু রিলিজ করুক, তারপর দেবো। একটু ভালো করে ধুয়ে রাখি। দেখেছো তেলটা রিলিজ হচ্ছে। গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়েই করেছি, কিন্তু এইবারে না এই মিক্সটি ধোয়া গরম জলটা দিয়ে দেবো। এর সাথে সাথে পনিরগুলো এখন দিয়ে দেবো। এমনি পনিরের ডালনা বা পনিরের অন্য তরকারি যখন করি, পনির কিন্তু হালকা করে ভেজে আমি সবসময় গরম জলে ভিজিয়ে রাখি। এটার ক্ষেত্রে আর করি না। হালকা হাতে একটু গ্রেভির সাথে পনিরগুলোকে মিশিয়ে নেব। আবারও চাপা দিয়ে খানিকক্ষণ এটাকে হতে দেবো। চারিদিক দিয়ে সুন্দর করে তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এখানে একটা তরকা প্যান নিয়েছি। এবারে ছক লাগাবো, বলে না কি উপর সে ছক লাগা দেंगे বলে না? ছক? হ্যাঁ। আচ্ছা, সেটা আবার কি? আরে মানে তরকা যেটাকে আমরা বলি না, একটু তরকা লাগিয়ে দেবো ওপর থেকে। বা হয় না অনেক সময় উপরে, যেমন কোনো ধোসা ইডলি চাটনি বানানোর সময় সর্ষে কারি পাতা তুমি দিয়ে দাও না? তা আমি কাকিমার মুখে শুনেছিলাম এক দুবার, উপর সে থোড়া সা ছক লাগা দেনা। এবার আমি জানি না আদৌ আমি ঠিক শুনেছি কি না, বা সেটাই বলে কি না, তবে এরকমই একটা কি বলে। তা আমি তরকা প্যান বসিয়েছি, একটু ঘি, কাসুরি মেথি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাতে গোনা কয়েকটা চিনি ওর মধ্যে দিয়ে ওটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর ওপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঘি কা তরকা। একটু দিয়ে দেবো কাসুরি মেথি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এটা ওপর থেকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে আমুল দুধ আর মালাইটা একসাথে করে রেখেছি সেইটা। এখানে কিন্তু ক্রিমও দিতে পারো, আমার কাছে নেই তাই আমি মালাই আর এই দুধটা দিলাম। এবারে চাপা দিয়ে 5-7 মিনিট রাখবো, তারপর পুরোটা ভালো করে মিশিয়ে ব্যাস সার্ভ করলেই রেডি আমাদের নিরামিষ পালং পনির। অনেকেই তো আছো যে পেঁয়াজ রসুন ছাড়া একেবারে খেতে পারো না, তারা এই সময় একটু রসুন থেতো করেও দিতে পারো, এখানে ভালো লাগবে। তোমার ছেলেই বলেছে রসুন পেঁয়াজ দিচ্ছ না, ভালো হবে তো, মনে হয় না বলছিল না? হ্যাঁ, এক একটা স্বাদ এক এক রকম। তুমি পেঁয়াজ রসুন দিয়ে করলে অবশ্যই তার গন্ধেও এবং স্বাদ আলাদা রকম হবে, আর এটা অন্য ধরনের স্বাদ। তো সব রকম খাবারই অভ্যাস করা ভালো। একটা জিনিস দেখাই দাঁড়া, পালং পনিরের সাথে খাওয়ার জন্য এটা কি পরোটা? হ্যাঁ দেখো, আমি না চাল গুঁড়ির পরোটা করেছি, চালের গুঁড়োর। আমি আবার আমার জন্য একটু ভাত করেছি। আমি জানি যে এগুলো ভাত দিয়ে ভালো লাগে না, কিন্তু আমি এত ভেতো বাঙালি, সব খাবারের পরেও যদি একটু ভাত না খাই মনে হয় কি খাই তো নিয়ে কিছু। না না, খাও, ভাত দিয়েই খাও। একটু হালকা হাতে নাড়িয়ে ছাড়িয়ে এবার আমি তুলে দিই। ও আর এই পর্যায়ে না শুকনো লঙ্কাগুলো ফেলে দেবো।
গ্রেভিটা বেশ ঘন। তো দেখি স্বাদে গুণে কত নাম্বার দেওয়া যেতে পারে। ভালো খেতে, খেতে খেতে আমার চশমাটাও ঠিক করে নিলাম। ভালো খেতে লাগছে গো, এই পরোটার সাথেও ভালো লাগছে। আমাকে যদি বলো তুমি 10-এ এটাকে কত নম্বর দেবে, আমার যদি পেঁয়াজ রসুন দিয়ে পালং পনির 8 হয় তবে এটা 7, 1 কম, তাই না? বাট নিরামিষের মধ্যে ভালো। ভালো গো, মানে যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না বা খাও না তারা এরকমভাবে বানিয়ে খেও। চলো ভিডিওটা আজ এতটুকু রাখি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।